সব ধরনের সমস্যার সমাধানের জন্য ইয়েস অর নো। আজকে আমার সাথে আছে ডক্টর মায়ামি, যে তোমাদের সব ধরনের সমস্যার সমাধান করে দিবে এই লাইভের মধ্যে। যার যত রকমের সমস্যা আছে সব কমেন্টসে জানাও। আর আজকে স্পেশাল একটা গেস্ট আমাদের সাথে লাইভ জয়েন করবে। কে সে সেটা জানতে হলে তোমাদের লাইভে চোখ রাখতে হবে। কিছুক্ষণের মধ্যে সেই স্পেশাল পার্সনটা, যেটা যে নাকি ডক্টর মায়ামির কাছ থেকে ফেসটা সার্জারি করে সুন্দরী হয়ে গেছে, সেই মানুষটা আজকে লাইভে আসবে। সেটা কে হতে পারে কমেন্টসে জানাও, তারপর তাকে লাইভে আনবো। আজকে কি কি সমস্যার সমাধানের কথা বলবো বলো? আজকে যাদের যাদের সমস্যা আছে তারা কিন্তু কোশ্চেন করতে পারে, আমরা একটু লক করে দিই। সো যাদের যাদের যে কোনো ধরনের সমস্যা আছে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। সমস্যাটা কিন্তু স্কিন, হেয়ার, সৌন্দর্য রিলেটেড হতে হবে। নর্মাল ইন জেনারেল কোন সমস্যা, মানে আমরা তো সব ধরনের সলিউশন দিতে পারি না। শুধুমাত্র আমরা আপনার স্কিন, হেয়ার, এগুলো আপনার স্বাস্থ্য নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আমরা একটু গেম টাইপে খেলবো আজকে, ইয়েস অর নো। হ্যাঁ, আমি ওকে অনেক র্যাপিড ফায়ার কোশ্চেন জিজ্ঞেস করবো, অনেক পার্সোনাল কোশ্চেন যেগুলো কেউ জানে না ডক্টর মায়ামি সম্পর্ক। একটা হার্টের রোগীর জন্য কিছু টাকা না। আচ্ছা, আপনার একজন, আচ্ছা, আমাদের একটা শুভাকাঙ্ক্ষী কে? আমাদের বন্ধু। আমার একটা সলিউশন লাগবে আমার হার্টের। Hi, man. What's up? তো আমাদের সাথে আছে সেই আমার নায়িকা, যার সাথে আমি গিয়েছিলাম কোথায় বলতো, ভিয়েতনাম। ভিয়েতনাম, হ্যাঁ। রাইট রাইট, ভিয়েতনাম। জয়শ্রী কি হচ্ছে মিয়াম, কেমন আছো ডক্টর মিয়াম? আমি ভালো আছি, তুমি কেমন খুব আছো? ভালো। আর লাইট একটু আচ্ছা, লিখছে ডক্টর মায়ামি নাকি মিয়ামি? অ্যাকচুয়ালি হচ্ছে মায়ামি। মানুষজন MIAMI তো তাই মিয়ামি বলে। হ্যাঁ, মানে আমেরিকানরা বলে দেখ মায়ামি, আমাদের হাতে এটা বলে কি, মিয়ামি। ইয়েস আর নো। তো লাইক এন্ড আমি ডিসলাইক। হার্টের রুগী, কিছু টাকা দান করুন। না না, এখানে দানের কোনো কিছু হচ্ছে না। না, বিরাট আসলে বড় আমাদের সরকারি হাসপাতালগুলোতে কিন্তু যথেষ্ট, আপনি কিন্তু বিনামূল্যে, আপনার তো 20 টাকার টিকিট কিনতে হবে, ইফ আই এম নট রং, 20 টাকা এরকম একটা টিকিট কিনতে হয়। সেটা কিনে কিন্তু আপনার যে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে আপনি দেখাতে পারেন। বিশেষজ্ঞ ডক্টর রয়েছে হার্টের জন্য, আপনি কিন্তু সেটা করতে পারেন। আমি আর একটু সুন্দর হতে চাই জানি। ফাতিন, তুমি আগে আমার আইডিটা ঠিক করে দাও। পেজে আবার কোনো কাজ করে নাই, কোনো কিছু করে নাই, যদি পকর পকর করতেছে। আমার 1 মাস ধরে পেজ মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে আছে। কি বলবে পার্সোনাল কথা, তারপর ফাতিন ঠিক আচ্ছা, আমি করতেছে না। এগুলো একটু কম বুঝি যদিও, মানে পেজ জয়শ্রী এত সুন্দর কেন? ও আমি কিছুদিন আগে দেখলাম গোয়াতে গিয়ে। হ্যাঁ, বলো। জয়শ্রী এত সুন্দর কেন বলো তো? আচ্ছা, ও সুন্দর কারণ হচ্ছে ও প্রপার ঘুমায়, খাবার দাবার ভালো খায়, স্ট্রেস নেয় না লাইফে, এজন্য ওর স্কিনটা যথেষ্ট গ্লো করে। এক্স্যাক্টলি। ঠিক আছে, এটাই হচ্ছে সত্যি কথা। আজকে আমাদের সাথে আরেকজন লাইভে জয়েন হবে একটু পর, আছে একটু পর জয়েন করবে, লেলা আপু। বাবা রে, ভালো তো, মজা তো। লেলা, আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এভাবে জয়েন করে কিভাবে লাইভ করা যায়, আই এম নট শিওর। তো আমি অনেক কিছু আচ্ছা, আমাকে শিখায়। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে জয়শ্রী তো এবার ব্রুস খলিফাতে, তো তোমার তো যাওয়ার কথা ছিল 31 ব্রুস খলিফাতে। মানে আমি 31 নেপালে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওর প্রথমে ব্রুস খলিফা নেপালে ছিল এবারে। হচ্ছে ওর একটা শো ছিল, ও ডিজে, ওখানে কোনো একটা ইভেন্ট করার কথা ছিল হয়তো বা, I ও did it. যতটুকু Lala is here. কোনো একটা বিয়েতে বাজাবা, কোনো একটা 31 এর ইভেন্টে, রাইট? হাই এরকম কিছু একটা। হাই হাই হাই, কেমন আছো? সব ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার সাথে 1 বছর পরে দেখা হলো আমাদের। জনি ভাই ওর সাথে আমাদের লাস্ট ইয়ারে 2024-এ কথা হয়েছে জর্শির সাথে। So, 2024-এ। হ্যাঁ, কেমন আছো তুমি? সব ভালো, হ্যাপি নিউ ইয়ার। আজকে Happy আমরা New Year একটু to you. স্কিন কেয়ার লাইভ করছি। Okay. আচ্ছা, সবাই একটু জানাও যে লায়লা আগের থেকে সুন্দর হলে এটা দেখো, ইয়েস, আর না হলে নো। সবার কাছে একটু জানতে চাই যে লায়লা আগের থেকে সুন্দরী নাকি সুন্দর হয়নি। না, সবাই তুই কি বল, ইয়েস জয়শ্রী বল। ইয়েস তো লিখতে অনেক কষ্ট। ওয়ান কি লিখতে বলো? ইয়েস ইয়েস, কত ইয়াং Yes, baby. যায়।
আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা তো আমি অল আসলে অল জিনিস ক্রেডিট গোজ টু বলবো। আমার ডক্টর। হুম, আমার বাবা আমি আসছি নেক্সট পেশেন্ট ইজ অন তুই দ্য কি ওয়ে। করাবি? আমি তুই কি করাতে চাস? ভাবছি একটু লিপটা একটু ফিলার করাবো। এমনিতেই তো আমারটা দেখো, সুন্দর। জার্সি আমারটা দেখো আর কত লাগবে, সুন্দর আরো হয়েছে। সেক্সি লাগবে। তুমি ছেলে হলে চুমু খেতে পারতাম, তুমি তো মেয়ে। কেমন আছো তোমরা সবাই? সব ভালো, তোমার কি খবর এই চলছে বলো? তো খুবই ভালো আলহামদুলিল্লাহ। যাক, ভালো আ- লাগছে বেশ। আমরা তিনজনই কিন্তু 31st নেপালে স্পেন্ড করেছি। সবাই আমার সাথে হ্যাঁ, চিট করেছো তোমরা। না না, তুমি শোনো, You guys তুমি were দুবাইতে supposed to গেলে না, বুর্জ you're খলিফাতে supposed দাও to খাইতে পারো। come to Burj Khalifa, right? আমি ওখানে প্লে করলাম, কোথায় ভাবলাম আসবে প্যালেস হোটেলে, মজা হবে হুম, সবাই একসাথে হ্যাঁ, খাওয়া দাওয়া। হলো নেক্সট টাইম। না। আচ্ছা, আমি এখন যে চিকিৎসা সম্পর্কে জানতে চাই ডক্টর মায়ামির কাছ থেকে। হুম, চিকিৎসা, হ্যাঁ ডক্টর হ্যাঁ। ডক্টর মায়ামির কাছ থেকে কে কোন ধরনের সার্ভিস নিতে চাও? লাইক লিপস ফিলার, বোটক্স, হেয়ার, সব থেকে মেয়েদের সব একটু থেকে বেশি লেজার প্রবলেম। করতে বেশি চাই। মানুষ ফর্সা হইতে আমি চায়, একটু সত্যি কথা। লেজার আচ্ছা, করতে, না আই লাইক এক্স্যাক্টলি দিস ট্যান কালার। গ্লুটাথিওন, কারণ আমাদের কনভারসেশনের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখবে আজকে। তো হুম। আমি জানতে চাই যে গ্লুটাথিওন সত্যি কি কাজ করে, মানে ফর্সা করে? গ্লুটাথিওন অবশ্যই, এটা ছাড়া ফর্সা হওয়া সম্ভব না। মানে ফর্সা বলতে কি, আসলে ফর্সা জিনিসটা কি, সবাই এত অবসেসড যে আমার গায়ের রং অনেক ফর্সা হতে হবে। আসলে আপনি যদি স্যাটিসফাইড থাকেন আপনার গায়ের, আপনার কমপ্লেক্সন নিয়ে, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু অনেক সময় যে সোশ্যাল বুলিং এর শিকার হতে হয়, দেখা যায় যে আপনার ঘর ভেঙে যাচ্ছে, বা শ্বশুর বাড়ির মানুষ খোঁটা দিচ্ছে, বা স্কুলে কলেজে গেলে এমন হয় কি, জন্মের পর থেকেই না, মানে ওর গায়ের রংটা একটু কালো, ও বাচ্চা কালো হয়েছে নাকি ফর্সা হয়েছে, মানে একটা মানে হয় না, নিউবর্ন বেবি থেকে শুরু করে আমি দেখছি যে বিভিন্ন এজের, ইনফ্যাক্ট দেখা যায় যে 70 ইয়ার্স ওল্ড লেডি, আপনার এখন ফর্সা হওয়ার প্রয়োজন কি? হ্যাঁ, মানে একটা 70 বছরের মানুষও ফর্সা হওয়ার প্রয়োজন কি, আমি আমি জানি না। তাও তারাও ফর্সা হতে চায়। এবং বাচ্চা কালো হয়েছে, ও গায়ের রংটা, বাচ্চা তো বাপের মতো হয়েছে, মার মতো হয়েছে, বাচ্চার মানে এটা এটা কিন্তু সত্যি কথা। ইনফ্যাক্ট মানুষকে বলে লাভ নাই। আমরাও যখন একটা বাচ্চা দেখি নতুন নিউবর্ন, হোয়াট ডু ইউ থিংক, মানে আমি মনে করি যে তোমরা আমার সাথে এগ্রি করো যে বাচ্চা হওয়ার পর আমরা বাচ্চার কালারটা নিয়েও চিন্তা করি হসপিটাল, আচ্ছা বাচ্চাটা তো একটু ফর্সা হয়েছে, কালো হয়েছে, বা হ্যাঁ একটু লাল, এখন পরবর্তীতে গায়ের রংটা কি হবে, কালো হবে না ফর্সা হবে, মানে মানুষজন অনেক, তুমি কি মনে করো, মানে তোমার সেই কি? আমরা আজকে জয়শ্রী, লাইলা। তোদের ও তোদের আচ্ছা, ইন্ডিয়াতে কি আমার এরকম? আমার কথা বলি। আমি আমি কিন্তু ছোটবেলা থেকে ফর্সা ছিলাম না। আমি ছোটবেলা থেকে আই ওয়াজ ডার্ক। তো ডেফিনেটলি আমার বাসায় ডার্ক না, হয়তো বা ব্রাউন মানে টোনে ছিলা। অনেকই ডার্ক ছিলাম। আচ্ছা, আমি ছোটবেলার ছবি তোমাকে দেখাবো। সো আমার বাসার বা আমার ফ্যামিলি দেখা গেছে যে সবাই খুবই একদম ওয়ালের মতো সাদা, সেখানে আমি একেবারে আগলি ডাকলিং এর মতো অবস্থা। And, আমি খুব ইনফারিটি কমপ্লেক্সে ভুগতাম। এন্ড আমি না কোথাও সোশ্যাল প্রোগ্রামে আমি সামনে যেতে চাইতাম না। এন্ড কারোর সাথে গল্প করতে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম, মনে হতো যে সবাই আমাকে অন্যভাবে দেখছে। এন্ড স্কুল কলেজ বা যেটাই হোক, আমি আই ওয়াজ অলওয়েজ দ্য ব্যাক বেঞ্চার, মানে আমি ইনভিজিবল থাকতাম, যে আমি মানুষের সামনে যাব না। তো হুম হুম। পরবর্তীতে দেখা গেছে যে আস্তে আস্তে স্কিন টোনটা চেঞ্জ হয়ে গেছে, যখন আমি বড় হই তার সাথে সাথে স্কিন টোনটা চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আমি রিয়েলাইজ করি যে আমাদের যে সোশ্যাল কন্ডিশন, এটাতে আসলে স্কিন কালার, মেয়েদের স্কিন কালার অনেক ম্যাটার করে আসলে। অন্যান্য কান্ট্রিতে কিন্তু ট্যান স্কিন অনেক পছন্দ করে মানুষজন, দেখা যায় I যে don't like সান tan. হ্যাঁ সানবাথ করে ওরা ব্রাউন হচ্ছে বা ট্যান্ড হচ্ছে। তো সেখানে আমাদের দেশে এখনো এটা এজ ডাজন্ট ম্যাটার। যেমন তুমি বললে না যে ছোট একটা বাবু, আমি কিন্তু একটা ফর্সা বাবুকে গুপ করে কোলে নিয়ে নিব, হ্যাঁ, কিন্তু একটু যদি শ্যামলা হয় তখন আমি হয়তো একটু মানে আই উড নট সে এনিথিং। হ্যাঁ, এটা এটা একটা রেসিজম বলতে পারো, বাট এটা ফ্যাক্ট। হ্যাঁ, এটা ফ্যাক্ট, এটা কিন্তু She's সত্যি। so honest, yeah. Very কালার, honest. না না, কালার, এটা এটা কিন্তু সত্যি কথা। আমাদের সাইকোলজিটা এভাবে ডেভেলপ হয়েছে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। আমরা নিজেরাও যখন ছোট ছিলাম, ইনফ্যাক্ট তুমি প্রথমে একটা বাচ্চা কোলে নিয়ে, ও আচ্ছা বাচ্চা কার মতো হয়েছে, কালো হুম হয়েছে, সাদা হয়েছে, কার মতো হয়েছে, হুম বাপের হুম মতো হুম হয়েছে, হুম। কিন্তু বা আমি বা আমি তো ছেলের বউ কিন্তু ফর্সা বিয়ে করাইতে হবে, আমি ছেলে কালো। জন্মে থেকে ফর্সা ছিলাম, আমি বড় হয়ে কালো হয়ে গেছি, এখন না, এটা আমি এটা কি যদি কালোর এটারও কারণ নমুনা? আছে, এটারও কারণ আছে। আমিও কারণ আমিও দেখা যায় আমি অনেক মানুষ দেখেছি আমিও যে ছেলে কালো, ছেলের বউ ফর্সা হতে হবে, তাহলে বাচ্চা হুম ফর্সা হুম হবে।
সো এই ব্যাপারগুলা কিন্তু আসলে থাকে। আর যেটা ও বলতেছে যে হ্যাঁ ছোটবেলায় ফর্সা ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে আমিও ছোটবেলায় অনেক বেশি ফর্সা ছিলাম। কিন্তু আমরা যেটা হয় যে এই যে ওই যে বললো দুবাই ঘুরতে যাই, ওখানে ঘুরতে যাই, আমরা হয়তো বা আমাদের লাইফস্টাইল ঠিক নাই, সানট্যান মানে অল্প কিছুক্ষণ রোদে দাঁড়ালেই লাইফস্টাইল ইজ কিন্তু ভেরি কিন্তু যথেষ্ট। আমি ইম্পর্টেন্ট। আমি লাস্ট টাইম লায়লার সাথেও অল দ্য আমি বেস্ট। ট্রাভেল করেছি দেশের বাইরে, এবং জয়শ্রীর সাথেও ট্রাভেল করেছি। আমার সাথে দুজনের সাথে আমার দু রকমের এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে যদি জয়শ্রীর কথা বলি, জয়শ্রী প্রচুর পরিমাণ রোদের মধ্যে বের হলে ওর স্কিনটা দেখা যায় যে ডাল হয়ে যায়, কিন্তু পরের দিন সকালবেলা আবার গ্লো করে। মানে এটা হচ্ছে ইটস লাইক এ ম্যাজিক। আমি বলবো যে ওর স্কিনটা যদি পুড়েও যায়, সারাদিন আমরা বানা হিলসে ঘুরলাম, দেখলাম যে ওর স্কিনটা ট্যান ট্যান লাগছে, তারপরের দিন সকালবেলা আবার অটোমেটিক ঠিক হয়েছে। কিন্তু লাইলা কি এমন জিনিস দেয়, এটা আশিকেরও প্রশ্ন। আমাদের হাত পা গলা নাক সবকিছু কালো হয়ে যায়, কিন্তু ওর কোনো কিছুই কালো না। মানে কোনো ডার্ক স্পট বলো, কোন ডার্ক সানটেইন বলো, কোনো কিছু লাইলার মধ্যে গ্লুটা, কাজ করে না। হ্যাঁ, এটা কেন? আই থিংক গ্লুটা। এটা তো আমি বলতে পারি না যে কেন। না, আহ, এটা তুমি কি গ্লুটা নাও এটা না? আমি কখনো না, আমি নিয়েছিলাম, হ্যাঁ, আপুর কাছে আমি রেগুলার ব্লুটা সে নেয় না, মাঝে মাঝে মনে হ্যাঁ চাইলে। হ্যাঁ ফর দ্য লিভারেন্ট না, সেটাই কি হ্যাঁ, ভালো। Yeah, এই ওরা কোথায় আটকায় গেল কেন? কি জানি। হ্যাঁ, ওরা আটকে গেছে তো। সুন্দর লাগছে দুজনকে, মনে হচ্ছে একটা স্ক্রিনশট এক ছবি নিচ্ছে। স্ক্রিনশট নিলাম, আমি পাঠাচ্ছি, link পাঠাচ্ছি। ভালো করে হাসো একটু। হ্যালো, চলো আমরা একটু ফ্যান পড়ি। Where is হ্যাঁ Abhi? হ্যাঁ Abhi হ্যাঁ। is in হুম Hyderabad right now. হুম। এই তোমরা কই চলে গেলা বলো তো, আমরা মিস করছিলাম তোমাদেরকে কয়েক সেকেন্ড। একটা ভালো স্ক্রিনশট নিয়েছি, আমি পাঠাচ্ছি। মিউট হয়ে গেছে, মিউট আনমিউট করো। মিউটটা আনমিউট করো, আনমিউট করো, ওই যে স্পিকারটা অফ করো। হুম, আবার স্পিকার, ক্যামেরা না, হ্যাঁ স্পিকার সাইন, এই যে পারছে নিচে না, বাম দিকে, পারছে না। নিচে বাম দিকে স্পিকার সাইন, এটা প্রেস হ্যাঁ, করো। এটা আমার হাতে তো কন্ট্রোলও নেই, আমি ক্লিক করে যাচ্ছি। নিচে বাম দিকে, স্ক্রিনের নিচে বাম দিকে স্পিকারের সাইন আছে, ওইটা প্রেস করো, আনমিউট করতে হবে। কমেন্ট আরে লিখে না, কমেন্টের বাম পাশে দেখো স্পিকার সাইন। হ্যাঁ, কমেন্টের বাঁদিকে, এক্স্যাক্টলি ঠিক বলেছে, কমেন্টের পাশে। আবার আবার আটকে গেছে, ওদের মনে ফোন আসছে হ্যাঁ, কন্টিনিউয়াস। ওদের হয়তো কন্টিনিউয়াস কল আসতেছে এই জন্য। আমার দেখা যাচ্ছে, আমি তো ফোনটা, দেখো এই যে কমেন্ট কমেন্ট লেখা আছে না নিচে, যেখানে লেখার তুমি নিচে যেখানে বাম কমেন্ট। দিকে ওটা প্রেস করো। Yes. ওরা আবার গেল আসতেছে মনে হয়। হুম, খুব কল আসছে, ভীষণ ফোন কল হয় আসছে। নাই? আচ্ছা, আরে দাঁড়াও দেখো দাঁড়াও নিচে, দেখাই, দেখতে পাচ্ছে না, নিচে নিচে এখানটায়। দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়া, দাঁড়াও দাঁড়াও। তুমি একটু হ্যাঁ স্ক্রিনশটটা হ্যাঁ পাঠাও তো। হ্যাঁ, ওদেরকে ওটা পাঠাই। আনমিউট করতে, আর শুনতে পারো, আমাদেরকে শুনতে পারো, শুনতে পারো, শুনতে পারো। মজা পাবে না। হুম, এইখানে কেমন এই এই লাগছে? এই জায়গাটায় দেখবা একটা মাইক্রোফোনের সাইন, এটা আনমিউট করো। এখানটাতে, এখানটাতে হ্যাঁ, মিয়াম, মাইক্রোফোনের সাইন। মিয়ামের ফোন থেকে মনে হয় লাইভটা ওরা করবে, আমার মনটা বলছে আচ্ছা, আবার করো। যে এটাকে ঠিক মিউট আছে, করে দিয়ে। ওরা আমার কথা দাও, শুনতে পারে না। এটা সাইন Sign ল্যাঙ্গুয়েজ। language। মজা হচ্ছে কিন্তু, এটা ভালো মজা হচ্ছে। Sign আমাদের কথা শুনতে পারো? হ্যাঁ, পাচ্ছে, শুনতে পাচ্ছে। ও পাচ্ছে, হ্যাঁ। তোমাদের আমি তোমাদের ব্রডকাস্টটা আনমিউট করো। আমি কি তোমার হয়ে গ্লুটাথিয়ন নিয়ে এখন বলবো বলে সবাইকে? ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মিয়াম, আমি কি তোমার কাজটা একটু করবো? আর কি করার? না না, মিয়াম মানা করেছে, মানা করেছে। আচ্ছা, এই দেখো, ওই দেখো। এই যে এখানে তোমরা আনমিউট হয়ে আছো, দেখছো? হ্যাঁ, ও বলছে করা যাচ্ছে না, তো লাইফটা এন্ড করে আবার করি, তাড়াতাড়ি এন্ড অসুবিধা কি? করো। হ্যাঁ, লাইফটা এন্ড করে আবার আমরা বসি। টেক্সট করো, মেসেজ করো, মেসেজ করো। আচ্ছা, 2 মিনিটে সবাই জয়েন করবে, এরকম কিছু একটা বললো মনে হয়। 2 মিনিটে জয়েন
দিলা? আমি কোত্থেকে দিচ্ছি তোমাকে? করতে হবে। হ্যালো হ্যালো, ওকে 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 ডান। আমার কল আসছে, ঠিক হয়ে গেছে। ওকে, হ্যাঁ ঠিক হয়েছে। Sure. আচ্ছা আবার হচ্ছে তোমরা এই যে এখন হবে। বললাম না ঠিক হয়েছে। কি কমিউনিকেশন, মানে আরেকবার কল দিলেই দিল, তারপর ঠিক হলো। লায়লাকে অ্যাড করেছি কলে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হচ্ছিল কি তোমাদের? আরে আমাদের ওইখানে মিউটের বাটনের মধ্যে বারবার চাপছি, হচ্ছেই না, আসছেই না। খুব বাজে একটা কল অবস্থা। আসতেছিল মনে হয় অনেকগুলো নাকি? হ্যাঁ, হুম। কল আসছে, একটা কল আসার পর মিউট হয়ে গেছিল। আচ্ছা আর করো। আমি আমি আহ, আমি আপুকে বলতে চাই যে উনি তো আমার মানে ফুল বডি ট্রিটমেন্ট করেছে, চুলের আগা থেকে পায়ের আগা পর্যন্ত। আমি আমি ইদানিং মানে অনেক বেশি হ্যাপি আমার লিপস দেখে। উনি এত সুন্দর করে দিয়েছে আমার লিপসটা। আমিও করাবো মিয়ামের কাছ থেকে। শুড আই ডু মাই লিপস লিপস জব লিপস জব? তোমার সব দেখো নোজ দেখো, জব সবই করতে হবে। Where is অনেক the Jayashree অনেক Chatterjee? অনেক নাইস হয়েছে কিন্তু। হুম, তো বলো তোমরা যেন কোন গসিপ আমরা ছিলাম করতেছিলা? হচ্ছে গ্লুটাথিয়ন নিয়ে। সো গ্লুটাথিয়ন নিয়ে যেটা হয়েছে যে আপু যেটা বলে যে এটা কিন্তু রেগুলার করতে হয়। আমি যেরকম বছরে একবার যে করে আসি সেটা হলে ওইভাবে হয়তো শেডটা নোটিস করা যায় না, তারপরেও আমি ফিল করি যে স্কিনে একটা ব্রাইটনেস বা গ্লো থাকে আসলে, তাই না আপু? হুম, অবশ্যই। আর এখানে কি যে কেউ চাইলে জয়েন করতে পারে, রাইট? Already have lots of person are coming to join us. ওকে। লাইলার আবার কল আসছে, বাবা এদের যদি কল, আরে কল আসছে আরেকজন আমাদের সাথে জয়েন করে, বর্ষা চৌধুরী। ডু ইউ নো হার? সো এটাই আর কি সোশ্যাল কানেকশন ফেল। বর্ষা পা আবার হচ্ছে জয়েন দেন, বিকজ এই যে কানেকশন ফেল দেখাচ্ছে। ও আরে হ্যাঁ, ওকে। লাইলা আপনি কেমন আছেন? হ্যালো, হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। তোমার ফটোশুট দেখে আমি ফিদা। আমার একটা এরকম ফটোশুট করা লাগবে ভাইয়া, জনি ভাইয়া। তানজিল জনি করবে না? করবো হাই না তো। আপু, আই এম ইউর বিগ ফ্যান। ইউ নো হোয়াট, ইউ লুক সো প্রিটি। এই শোনো না থ্যাংক আপু, ইউ থ্যাংক ইউ। আপু এই আপনাকে তোমার আমার ক্যামেরা বন্ধ কেন বর্ষা আপু? ক্যামেরা আমি অন করো। আমি এয়ারপোর্টে, এয়ারপোর্টে ক্যামেরা অন করো। মানুষজন যাবে না। চেহারাটা দেখতে হবে, চেহারা দেখতে হবে না? একটু না চেহারা না, আজকে একটু দেখতে হবে চেহারা আমাদের। দেখো শোনা। ও কোন গরম আজকে এখানে তোমাদের গোয়াতে। তোমাদের দেশে গরম নাকি আজকে? আরে এই গোয়াতে লাইলা, জি বাড়িতে। জি আপু বলো। কি হচ্ছে বলো তো? এই এই যে আপু আমার কি কি ট্রিটমেন্ট করলো and আমাকে দেখতে কেমন দেখা যাচ্ছে এটা ইউ নিয়ে লুক আলোচনা সো হচ্ছে আপু। প্রিটি, ইউ লুক সো প্রিটি, মাশাআল্লাহ, আগে থেকে অনেক সুন্দর বর্ষা আপু লাগে। তো এখন ট্রেন্ডিং এ হ্যাঁ সব হ্যাঁ জায়গায়। হ্যাঁ, বর্ষা আপুর এই এভরিওয়্যার। নিউজ। এই জনি, আমি জনিকে ফোন দিছিলাম, পচা হ্যাঁ, ছেলে। তখন আমি মনে হয় শুটিং এ ছিলাম when you called me. লাইলা, ও যা বলো। দেখায়, ও ও অনেক মানে এত বিজি। ও ব্যস্ত থাকে, হ্যাঁ, আসলেই আমার ব্যস্ত সব। থাকে। আর অনেকে সিরিয়াসলি। জানে না যে আমার সিলেটের ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে কবে 25 তারিখে করব। সেটা? 25 তারিখে করব। আমি তো কখনো কোনো গ্র্যান্ড হুম ওপেনিং করি নাই, Wow. করি না জীবনেও। হুম আবার হচ্ছে আমাদের চিটাগাং এ একটা স্যালনের ওপেনিং হুম। হচ্ছে। সো আজকে লাইভটা তো ভালোই। নাজিম চৌধুরী ইজ ফ্রম ও আমেরিকা। ওকে দাঁড়াও, ওকে আমি গাইস, আমার তোমরা পেজে, কে কোন জায়গা থেকে দেখতেছো আমি লাইভ একটু সেটা পেজে একটু কমেন্টে শেয়ার জানাও। দিয়ে দিই হ্যাঁ আমার, শেয়ার দাঁড়াও। দিয়ে দাও হ্যাঁ আপু। নিশ্চয়ই। এই আপু, আমার স্কিন নিয়ে কবে কাজকর্ম হবে শুনি? প্লিজ আপনি আসেন যে কোনো দিন। তাই না? আপনি এখন তো কোথায় জানি যাচ্ছেন, আমি সো ফিরবো, আমি 27 তারিখে ফিরবো, 28 তারিখ থেকে আমার সিনেমার শুটিং তো। আচ্ছা আচ্ছা। সো তুমি কি সিনেমার দেশের বাইরে? শুটিং এর আগেই চলে আসেন, সিনেমার সিনেমার শুটে যাওয়ার শুটিং আগেই এর আচ্ছা কি চলে আমি কি আমি, আসেন। বাংলাদেশ আসছি হ্যাঁ বিকজ তুই আয়, তোকে নিয়ে একটা শো করবো। যে আমার একটা ফ্রেন্ড আছে আরশিনা প্রিয়া, ওই যে ইগলস এ আছে। ও বললো যে ওকে নিয়ে একটা শো করবে বললো। জয়শ্রী তোমার she's জার্সি, an- তোমার যে ওয়েডিং ড্রেসের ভিডিও গুলো কি বলো। আপু যা তুমি এত সুন্দর কেন? কোন আপু? অবশ্যই, যে আপু যে সুন্দর অনেক বেশি আমাদের থেকে। যে আপু সুন্দরের কারিগর। হ্যাঁ
সুন্দরী আপু তো মেকার। সবাই তো বোঝা যায় না যে আসলে আপুটা কে। তো হ্যাঁ বর্ষা আপু না আপনি না, তো আমি লায়লাকে লায়লা বলে ডাকি। আচ্ছা 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 আমি ওকে অনেক ওকে ভালোবাসি, হুম বয়সের দিক থেকে না, আমি ওকে অনেক ভালোবাসি, এটাও জানে, সেখান থেকে হুম আমি হুম লায়লা বলে ডাকি। আচ্ছা আপনি এখন দেশের বাইরে যাচ্ছেন ভালো দেশে ফিরে অবশ্যই ভাই আসেন আমরা আপনার জন্য তানজিল, এই কিছু জনি, আমি কি ট্রিটমেন্ট প্ল্যান করব? করব আমাকে তো দেশে থাকার অপশন নাই, আমার বাসার নিচে সাংবাদিক জার্নালিস্টরা ভরে গেছে। হোয়াট ক্যান আই লাকি ইউ আপু, তুমি অনেক লাকি। কি করবা, তুমি খুশি হও, যে এনজয় কাহিনী করো, করো এনজয় করো। না আমি অনেক ভিডিও তুমি দেখি অনেক কাহিনী করো আপু। এখন কি অনেক করছি? বর্ষা আপু এই ছেলে, আমি কি করছি বলো? আমাকে কেউ এতটা আলাপ করাচ্ছে না ও আচ্ছা কিন্তু বল। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে বর্ষা আপু বর্ষা আপু, বাংলাদেশের এই অনেক ফেমাস একজন পার্সন, এখন খুব ট্রেন্ডিং এ আছে। আদারওয়াইজ শি ইজ এ গুড হিউম্যান। আর বর্ষা আপু এটা হচ্ছে আমাদের বান্ধবী জয়শ্রী, ও একজন ডিজে হাই আর হাই। আমাদের অনেক কাছের এর মানুষ। মুখটা আচ্ছা, দেখতে পেলে ভালো হতো। তুমি ও দেখে নিও, এখন তুমি এয়ারপোর্টে দেখে নিও। এয়ারপোর্টে তোর মতো দেখে এয়ারপোর্টে তুই ভালো যেমন ভালো। এয়ারপোর্টে গেলে কল কল ধরিস না কারো, ও কল ধরছে না। না না, ওইটার জন্য না রে লক্ষ্মী ভাই, ওটার জন্য না, মানে হয় না আমি আমার কোথায় আছি না পার্সোনাল আছি। কলটা এখন ধরতে আমি একটু না ভয় লাগে। লিটারালি জার্নালিস্টদের আতঙ্কের মধ্যে আছে। আমার বাসার নিচে জার্নালিস্ট, আমি বাইরে বেরোলে জার্নালিস্ট, আমার যে কি পরিমাণ, আমি কারোর সাথে কথা বলতে চাই না এই টপিকসে। ভাই রাতে ঘুমাইছি, সকাল উঠে দেখি কেউ আমার জামাই। ভালো এটা এটা। হইলো? ভালো তো। লালা, হোয়াট ইজ দিস? আমি বললাম এই না যে তুমি খুব লাকি, মানে তুমি এগুলো আচ্ছা পেয়ে যাচ্ছ আচ্ছা অটোমেটিকলি। এখন যারা অনেক প্রায় 1000 মানুষের মতো দেখছে অনেকটা, তো আমি একটু বলতে চাই যে ডক্টর মায়ামির চেম্বার, যেন অনেকে জিজ্ঞেস করছে, অনেকে কমেন্টে যে ডক্টর মায়ামির চেম্বারটা কোথায়। ওর চেম্বারটা হচ্ছে বনানী 11 কত নাম্বার 11 নম্বর রোডে হাউস নাম্বার আচ্ছা 73 হাউস নাম্বার হচ্ছে 72। আর ওর এখানে কি কি চিকিৎসা হয় আমরা যেহেতু বলতে চেয়েছি যে কি কি ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে যে লাইলা সেটা বাস্তব প্রমাণ। আপনারা যারা হচ্ছে লিপস ফিলার করতে চান, এই বোটক্স করতে চান, বর্ষাপুর লিপটা ফিলার করে দিতে হবে এই বস- আপু শোনো না, আপু শোনো না, তোমার মতো আমার গালটাকে চাপায় দিবা, বিকজ আমার তো সিনেমা আসতেছে। হ্যাঁ, আচ্ছা গালটাকে চাপায় দিবা আমি ঠিক আর আছে। লিপটাকে তোমার মতো ফ্লপি করে দিবা, আর আমার স্কিন টোনটাকে জয়শ্রী ব্রাইট তোর করে কি দিবা। তোর কি একটু ইয়া করা, তোর কি একটু ফিলার করা নাকি হ্যাঁ একটু তোর? ফিলার আছে ওর দেখা তো দেখি সামনে থেকে, বুঝতে পারছি না আচ্ছা তোকে। এখন না এগুলা খুবই কমন জিনিস হ্যাঁ সবাই একটু ভালোবাসে করতে শার্পনেসটা এগুলো খুব না করলে দরকার কিন্তু মুখের হয় না মধ্যে, খুব আর আমি ভালো কিছুদিন লাগে। আগে দেখলাম গোয়াতে একটা বিচের মাঝখানে, বিচের মধ্যে জয়শ্রী কাদা মাখছে মুখের মধ্যে। কেন, কেন কাদাটা মাখছে? কি প্যাক ওটা ছিল? এটা একটা আদাটা ওটা ধরনের ইয়ে ছিল, মুলতানি মিট্টি, ওটা দিয়ে হ্যাঁ পুরো এই বডিতে মাঝে লাগিয়ে হতে দেন। পারে বাট যদি ঝর্ণার জলে ইনফেকশন স্নান থাকে করলাম তাহলে দেওয়া ছিটিয়ে। উচিত না এই জন্য আমার ওর ওর স্কিনের রহস্য বুঝছো, এই মুলতানি মাটি দিয়ে ঝর্ণার ন্যাচারাল পানিতে ওয়াশ ন্যাচারাল। আপু করে। শোনো না, বল। আমার কেন দরকার জানো? বিকজ আমি মুন্নার সাথে একটা সিনেমা তো সাইন করলাম। হ্যাঁ, বিগ বাজেটের সিনেমা, 2.5 কোটির। এন্ড আমার কিশোরীর শুটিং 28 তারিখ থেকে। তো আমাকে কিন্তু এখন একটু নায়িকা হইতে হবে না বলো? আচ্ছা তুমি তো এমনি লাইকা একজন আছো কমেন্ট করছে, দেখো কি লিখছে, 5 জনই এখন ট্রেন্ডিং শুরু করছে, একটু পরে দেখবো সাংবাদিক এসে নিউজ করতেছে। হ্যাঁ আমি তো জানি এই লাইভের আজকে নিউজ হবেই হবে, আপু এই লাইভে না না আজকে না না, একটা নিউজ জনি হতেই হবে গো। জনি, আমি আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, আমি অলরেডি শেয়ার করেছি ভাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আমি সবকিছুই বলি। সেটা হচ্ছে যে লায়লা যেটা করেছিল ডক্টর মায়ামির কাছ থেকে, সেটা হচ্ছে লিপস ফিলার করেছিল, ওর চিন ফিলারটা করেছিল, তারপর কি বলে ওইটা, অনেক কিছু কম্বিনেশন আমি বলি, আমি কিছু আমি চান্স আমি বলি, আমি আপুর কাছে ফুল প্যাকেজ সব ধরনেরই মেনটেনেন্সের জন্য যা যা দরকার, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট অলমোস্ট সবই নেওয়া হয়েছে। আমার থ্রেড হয়েছে, আমার ফিলার হয়েছে, আমার বোটক্স হয়েছে, আমার হাইফু হয়েছে, আমার স্লিমিং ওয়াও, ট্রিটমেন্ট হয়েছে, দেন এই যে রাশিয়ান লিপস হয়েছে, তারপরে রাশিয়ান লিপটা খুব ট্রেন্ডিং মানুষ এখন আমার বলে আপু আচ্ছা রাশিয়ান আমরা তো লিপ ফিলারই নিতে পারি না সেই জায়গায় বলে কি আপনি এটা কি করেন রাশিয়ান লিপ আপনি চেরি আচ্ছা লিপ এটা 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 ডল একটু লিপ ডিটেলসটা আমি জানতে স্ট্রবেরি চাচ্ছি, লিপ যে রাশিয়ান এই লিপসের ডিটেলসটা জানতে চাচ্ছি আমি আপু। এই যে আসলে আমার লিপস গুলো দেখো। রাশিয়ান লিপটা কিছুই না মানে ব্যাপারটা হচ্ছে কি যে নরমালি আমরা লিপ ফিলার মানে কি একটু ফিলার দিয়ে দেয় একটু ফুলে থাকে এটাই অনেকের ধারণা ট্রেডিশনাল লিপ ফিলার তো এখন আমি হচ্ছে যে খুব মানে করি হচ্ছে একটু ডিফারেন্ট শেপ লাইক একটু চেরি লিপ আছে ডল লিপ আছে
কিংবা স্ট্রবেরি লিপ আছে, এগুলো এক একটা টেকনিক, আর কিছুই না। দেখতে এক একটা লিপ এক এক রকম লাগে, বাট আমার মনে জনি হয় যে নর্মাল। জনি লায়লা প্লিজ আমাকে নিয়ে যাও, এই ম্যাজিক্যাল টাচ আমি পেতে চাই। একজন লিখছে বাংলাদেশের সিনেমাতে লায়লাকে খুব মারা যায়। আসলে মানাবে। নায়কটা কে? আমি তো নায়ক পাচ্ছি আমি না। একটা সিনেমা প্রডিউস সাকিব করবো, খান, ঠিক আছে? সাকিব খান, সাকিব না খান। সাকিব না, নায়কটা হবে হচ্ছে না না কে? না না না। কি নাম নায়ক ছিল জানো? নামটা তুই বল, তুই বল। আমি মনে করতে পারছি না, আমি ভুলে আরে গেছি। তোমার পিছে পিছে এত ঘুরলো, তুমি মনে করতে পারছো না? স্যার আই সোয়ার আমার নাম মনে নেই। আমার নামটা কি এই ছিল এটা জানো? এটা রেকর্ড করে রাখা উচিত যে আমাদের জার্সি ওর নাম মনে করতে পারতেছে না। আরে তাও ভাই নায়কের কি নাম বল? কে ছিল আমার মনে তাও নেই, আই নায়কের সোয়ার মনে নাম নেই। এটা হইল। হ্যাঁ, আর এটা তোমার হিন্ট দাও। না, লায়লার নায়কের নামটা বলতে হবে জয়শ্রীকা, আমরা কেউ হ্যাঁ, বলতে পারবো না, right? আমরা কেউ বলবো না। Dare, Dare. dare, 3 সেকেন্ড dare। চাপের ডেয়ার তো এ কি করে মনে করবো? এই তো কিছু মনে করো, আশেপাশে চিন্তা ভাবনা করো, পানি খাও। টাইপের ছিল এইটুকু আমার মনে আছে, বাকিটা মনে পড়ছে না। তুমি নায়ক কে? আহারে কে হইতে পারে? হালকা আমি একটু কিভাবে বাদল ছিল, বলবো? একটু মানে সবারই পিছনে পড়ে থাকবে এরকম টাইপের তোমরা কি একটা। জানো ওই নায়কটা এই লাইফটা দেখার পরে কি করবে? কচু করবে? গাছের সাথে গিয়ে ফাঁস দিবে। I quit life। কিন্তু ওর নামটা কি মনে পড়ছে ভাই? এত ফেমাস হলে আমার মনে থাকার কথা, মনেই আরে পড়ছে আপু তুমিও বুঝো না, সবাই লেগ পুল করতেছে আমার। লেগ পুল করছেন, আই সোয়ার আমার মনে পড়ছে না, আই সোয়ার সবাই আমার লেগ পুল করতেছে, তুমি আচ্ছা, বুঝতেছো একজন না? আছে লায়লার জন্য, লায়লা, আমি I swear লায়লার মনে জন্য পড়ছে, আমি just সৌদি আরবের নায়ক আছি, তুমি এই তো লিখেছে, তুমি আমি এই মনে লায়লা পড়েছে, নায়ক। মনে পড়েছে, এবার মনে পড়েছে। দেখেছো কমেন্টটা? কি নাম কি বল? বলা যাবে না, বলা যাবে না। প্রিন্স মামুন। এই আমার মুন্না শুধু আমার, আমার মুন্না অন্য কারো না। আচ্ছা আচ্ছা, নিলাম না, তাকালাম না আমরা আরে না, ওইদিকে। লায়লা কমেন্টস করছে মুন্না খান শুধু আমার। মুন্না খান আচ্ছা, আবার সবাইকে কে? একটু জানিয়ে দিই, মুন্না খানটা তুই দেখ, নিউজ দেখ, বর্ষা চৌধুরী আর মুন্না খান লিখে গুগল কর। লেখাও লাগবে না, এমনি ফেসবুক ঢুকলে এমনি এমনি চলে আসে। স্যান্ডি হলে ভালো হবে, স্যান্ডিকে বল লাইভটা জয়েন করতে, এই লাইভটা পুরো ভাইরাল ভাইরাল হয়ে যায়। লাইভ হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন্ডিং ডক্টর যাকে আচ্ছা, সবাই মুন্না খুঁজে। খান আচ্ছা, আর কি? মূলত আমরা আজকে লাইভটা কেন করছি, লাইভটা করছি ডক্টর মায়ামির এখানে এসেছি। আমি একটা জিনিস করাই, সেটা হচ্ছে আমার মুখটা অনেক বেশি ফুলে গেছে, এর জন্য আমি হাইফু করতে আসছি। একটু পরে হাইফুটা আমার শুরু হবে। তো আমার মতো যারা একটু চাবি ফেস, তারা কিন্তু হাইফুটা করতে পারো। হাইফুটা করলে কিন্তু লায়লার মতো মুখটা শুকিয়ে যাবে। আমি নেপালে যাওয়ার আগে করে গিয়েছিলাম, আর নেপালে দেখেছিলাম ভিডিও গুলোতে আমার কত এইটা? মানে রেজাল্টটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, হাইফোর কিন্তু রেজাল্ট খুব সাথে সাথে ভিজিবল এই হয়ে শোনো, যায়। আমি মুন্নাকে নিয়ে এখন অনেক বিজি আছি, সো তোমরা মুন্নার দিকে তাকায় না না। না, হ্যাঁ। তাকাচ্ছি না। আচ্ছা লায়লা, তো আমরা মিয়ামি আপুকে নিয়ে কথা বলছি। আমি জনির কমপ্লিমেন্ট চাই, মুন্নার আমার জুটি কেমন লাগছে? আমরা তো সিনেমা দেখি নাই এখনো। এই দেখো জাজমেন্টাল একটা Behind the scene viral হয়ে গেছে। খুব জাজমেন্টাল একটা লুক দিল কিন্তু জনি। আমি আসলে জনি লেট মি ফিনিশ। ও আমার ভালো বন্ধু, এবং ওর আমার যে কাপল শুটটা সবাই তো ভাবছে আমি আবার বিয়ে করে ফেলছি। ভালো তো, তুমি বিয়ে করে ফেলো। অষ্টম, নবম, দশম জামাই সব তো বানায় দিল। সমস্যা তো নাই, জামাই তো। না জনি কেমন লাগছে শুটটা? শুটটা সুন্দর, আমি ছবিটা দেখেছি, খুব ভালো লেগেছে। আমি তো কমেন্টও করলাম, কমেন্টে গালাগালিও খাচ্ছি। না এই কমেন্টেই তোমাদের জন্য কমেন্ট করেছে। আমি একটা প্রমোশন মুনমুন কার চকলেটটা লায়লা? খাওয়া যায়, দাও এই যে আশিক এসে লায়লা চকলেট খাবে, মুনমুন এই কার? চকলেটটা কে কে খেতে চাও? শোনো, তোমাদেরকে আমি তোমাদেরকে আমি একটু বলি, যারা লাইভ দেখছো 1.4,000 পিপল আর ওয়াচিং অলরেডি। তো যারা লাইভটা দেখছো, 25 তারিখ আমাদের সিলেটের গ্র্যান্ড ওপেনিং। সবাই তোমরা আপুরা যারা দেখছো হাজবেন্ডদেরকে নিয়ে আসবা, আর ভাইয়েরা যারা আসছো, প্রবাসী ভাইয়েরা যারা আছো, তারা সিলেট জিন্দাবাজারে সবাইকে পাঠাই দিবা। আমরা কোনো গ্র্যান্ড ওপেনিং করি না, কোনো এটা কি কোনো ওপেনিং করি না। কথা? আমি একদিনের মধ্যে কোথায় খুঁজে পাবো মানুষকে? লায়লা, আমার জন্য খুব বেশি হার্ড হয়ে গেল না? না লায়লা, চকলেটটা দেব। ওর গ্র্যান্ড ওপেনিং এ কি থাকছে? কে থাকছে? ভালো ওর গ্র্যান্ড ওপেনিং করে না। ও বলেছে যে আপুরা তোমরা তোমাদের বয়ফ্রেন্ড হাজবেন্ড কে নিয়ে আসবা। না এখন বয়ফ্রেন্ড আমার তো কেউ নাই, বলেছে single। হাজবেন্ড। আমিও তো সিঙ্গেল, এখন আমি কি হবে? কিছুই না। আমিও সিঙ্গেল।
কি বলি, বয়ফ্রেন্ড নিয়ে আসলে হচ্ছে এত পার্সেন্ট ডিসকাউন্ট, হাজবেন্ড নিয়ে আসলে একটু কম ডিসকাউন্ট, আর ফ্রেন্ডরা যদি ফ্রেন্ডদেরকে নিয়ে আসে, বান্ধবী, হ্যাঁ, একটা ফ্রেন্ডদের জন্য একটা প্রোমো কোড থাকবে, যে দেখা যায় যে এক বান্ধবী আর 5 বান্ধবীদেরকে নিয়ে আসছে, এই তো একটা সেখানে লিখছে লায়লা নায়ক হিরো আলম। কেন আমার বাংলাদেশে কেন শিফট হতে হবে রে। আমাদের লায়লার হিরো হবে সাকিব খান। ঠিক আছে রাজি, আমি একদম রাজি। হ্যাঁ জয়শ্রী বল লায়লার হিরোটা কে? মামুন। আরে মামুন তো জীবনের হিরো, সিনেমার হিরো হবে, সিনেমার হিরো হবে। এই তোমার নাম মামুন দিদি। তুমি পৃথিবীর সবাই, আমি জানি না জনি ভাইয়া আমি আপুর ফোনে আমার নাম কিভাবে সেভ করা, পৃথিবীর সবাই আমার নাম্বার সেভ করে রাখে, লায়লার পাশে মামুর নামটা লিখে রাখে, কেন রে ভাই? তো আমি তোমাদেরকে তোমার দেখাইতে পারি আমি টাইটেল, শুধু লায়লা দিয়ে সেভ টাইটেল। করছি। আমরা আজকে দুবাইয়ের ভাইরাল চকলেট খাচ্ছি। কই দেখি দুবার ভাইরাল চকলেটটা কি ছিল? জনি এখন আমার স্কিনের কাজ কবে হবে? তুমি আসো আগে। আসো 27 তারিখে আসো, দরকার হলে 27 তারিখে আমি তো রাতেই আমরা শুরু করব। সাংবাদিকদের ভয় পালাইতেছি, বাসার নিচে সাংবাদিকরা ভরেছিল আসার সময় দেখি। এবারে কলকাতায় এসে ওখানে নাকি বোরকা ফিসাটা পরে করতে অ্যাসথেটিক দেবো। সেন্টারে ঢুকতে হবে, তারপর আবার এখানে এসে সব খুলে ফেলতে হবে, হ্যাঁ তারপর আবার যখন যাওয়ার লাইভটা সময় আবার করবো, না যখন বোরকা পরে লাইভটা দিবে। করব তখন তোমার ওখানে সবাই হামলা দিবে। আমার সবচেয়ে মজা হয় জনি ভাইয়া, যে আমি যখন মেকআপ করা ছাড়া বের হই কেউ আমাকে চিনতে পারে না, তো খুব আরামে আমি ঘুরে ফিরে বেড়াই। তোমার মেকআপ ছাড়াও চিনে। আমি জয়শ্রীকে জীবনে মেকআপ করতে দেখিনি। ও তো এমনিতেই রূপবতী। মেকআপ সবাই মেকআপ করলেও কি কিসের মতো লাগে? মেকআপটা করলেও জয়শ্রী থেকে জয়ন্তদা হয়ে যায়। জয়ন্তদা হয়ে যায়। এখন আবার কোথায় যাচ্ছ, তোমার নেক্সট শো কোথায়? এই তো পরশুদিন বম্বে যাব, বম্বেতে আছে। আমরা ওর একটা শো দেখতে পারলাম না। তোমরা কি জানো জয়শ্রী তোমাদের জয়শ্রী জন্য আমি বাড়িটা হচ্ছে, বাংলাদেশে আসবো। জয়শ্রী বাড়িটা হচ্ছে হুম। গোয়াতে। তো গোয়ার হুম। একটা কোথায়? জায়গায় তাই ইন্ডিয়ার গোয়াতে আপু। তোমাকে বলিনি লায়লা, একটু শান্ত হ, দাঁড়াও। আচ্ছা চলো বলো। গোয়ার একটা বাড়িতে থাকে, ও নির্জন একটা বাড়ি, ওকে দেখালে এখন দেখাতে পারবে। ওখানে সকালবেলায় ময়ূর আসে, হ্যাঁ আসলেই? হ্যাঁ পিকক আসে। জঙ্গলের মধ্যে একটাই বাড়ি, সেখানেও থাকে। তাহলে ও কি একটা উইচ, Which? ও একটা আমি আসতেছি। আমাদের তো আজকে আবার আরেকটা প্ল্যান পাখি সবার এসেছিল, গোয়া যাবো। আফ্রিকান চলো। একটা বার্ড। হ্যাঁ লালা তুই চলো একটু যাই। দেখা না, তুই একটু ব্যাকড্রপে তোর বাড়িটা দেখা, আশেপাশে কিচ্ছু নেই গো। লালা চলো আমরা যাই। চলো। আরে আমাদের চলো কোনো এসো। হিরো লাগে? আমরা নিজেরাই তো হিরো। আমার তো হিরো লাগে না কখনো। ওর বাড়িটা দেখো, ইয়া, ও মাই গড। পুরো একটা জঙ্গলের মধ্যে বাড়ি, আশেপাশে কিচ্ছু নেই। কিচ্ছু নেই। ওমা জয়শ্রীর ভয় লাগে না? লাইক আ গোস্ট হাউস। না না গোস্ট হাউস না, ইটস লাইক রিসোর্ট। এন্ড এটা খুব পিসফুল একটা জায়গা। সকালবেলায় এই যে ময়ূর আসে, ময়ূর আমাকে দেখিয়েছে। এই যে এটা আমার এইদিকে আমার Just ব্যালকনি। কি কালার ময়ূর আসে, সাদাটা নাকি কালারফুল? না সাদা না কালারফুল, যেটা আমরা মানে বাড়িতে ওই যে রাখি না, কি বলে ওটাকে, সরি এগুলা কি ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছে। নাকি ওপেন, মানে ওয়াইড? ক্রিসমাস এবারে ইয়ে করেছি, এখানে সেলিব্রেট করেছিলাম। ওয়াও, হ্যাঁ মে বি যাऊंगी না। এই যে ওয়াও বানিয়েছিলাম। मैं भी হোয়াট না, হাম প্লেস। জনি ভাইয়া আর हम सब जाएंगे तेरे वहाँ। আজকের এই লাইভ आ जाओ, जल्दी আজকের से এই भाग লাইভ के आओ। প্রথমত ভাইরাল হবে, আমরা যদি ভুল একটা করি ওইটা আরো ভাইরাল হবে। কি ভুল করতে চাও বলো? না বলতে চাই, ভুল করতে চাই না, অলরেডি কিন্তু মানুষজন সব দেখতেছে যে বর্ষা চৌধুরী পক পক করতেছে। পুরা বাংলাদেশ বর্ষা চৌধুরীর নিয়ে পড়ে আছে, আর বর্ষা চৌধুরী লায়লা, তারপরে জনি, মিয়ামি আপু, এদের নিয়ে পড়ে আছে। হইলো? আমি আপু আমার হেয়ারের ট্রিটমেন্টটা বাকি, সো হেয়ারে তুমি কি করতে চাও তুমি সেটা করে ফেলো। সবই করতে চাই, তোমাকে তো আমি পারলে সবই করতে চাই। ঠিক আছে? আমার সবচেয়ে ভালো লাগে কি ভাইয়া, জনি ভাইয়া, আমি একটা জিনিস বলি, আমি যখন মিয়ামি আপুর সামনে যাই, এবার এটা তার ক্লিনিকে হোক বা বাইরে হোক, উনি আমার দিকে এত সুন্দর করে তাকায়, এবং উনি না আমার মনে হয় কি শি ইজ অ্যান আর্টিস্ট, এবং সে মনে করতেছে যে ঠিক আছে আমার এই চেহারাটার এভাবে এভাবে পেইন্ট করতে হবে, এভাবে এভাবে ডিজাইন করতে হবে, এরকম কাইন্ড অফ থিং। হাউ সুইট। How sweet. আমি তোমার লুকটা খুব পছন্দ করি, তুমি যেভাবে আমার দিকে তাকাও। ও
একটু মেয়েদেরকে আমি একটু দেখি তো বেশি, তোমাকে আমি একটু ছেলেদের নেবো নাকি? দিকে ছেলেদের দিকে এত তাকাই না। পেশেন্ট হলে মানে ম্যাক্সিমাম মেয়ে তো হ্যাঁ মেয়ে হয় হ্যাঁ হ্যাঁ পেশেন্টের হ্যাঁ মধ্যে, ছেলেদের তো আমি আমি গায়ে একটু treatment চকলেট করি। দিবা, মজা মিয়ামি লাগছে আপু, চকলেটটা। হ্যাঁ প্লিজ আমি খাও ব্রাইটেনিং করব, চকলেট দাও। ঠিক ট্যান কুনাফা হয়ে খাচ্ছো গেছে। তুমি? আছে কুনাফা প্লিজ চকলেট চকলেট। কুনাফা ও তুমি আমি চলে আসো আমি আপু। কিন্তু জনি ভাইয়া, আমি কিন্তু মিয়ামি আপুর কাছে আরো কিছু সার্ভিস নিয়েছিলাম। আমি কিন্তু কার্বন ফেসিয়াল নিয়েছিলাম, হাইড্রা ফেসিয়াল নিয়েছিলাম, বিবি গ্লো ফেসিয়াল নিয়েছিলাম, এবং আমার এই যে এগুলো চলে গেছে অলমোস্ট। এই যে এগুলো চলে যাওয়ার একটা এগুলো পুরো লেজার তোমার ট্রিটমেন্ট। হাত কাটা হ্যাঁ দাগগুলা হ্যাঁ ঠিকভাবে করো, একটা না দুইটা সেশন এগুলো লাগবে, একটা সেশন। কিন্তু ট্রিটমেন্ট মানে ওনার ওখানে সবই পাওয়া যায়, যেটাই চাও না কেন ওকে, তুমি। ইনশাআল্লাহ আমি হুম, চলে আসবো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্লিজ আমার থেকে টাকা পয়সা কম জয়শ্রী, নিও। আমার হাতের কালার আর মুখের কালার এক না কেন? এটা আমারও। ওই যে সবাই একটু ব্রাইটেনিং চায়, ওইটা নিয়ে কথা বলছি। আমার লাগবেই ফর্সা না হাতো। আমার, ঠিক আছে আমি ঠিক আছে। ম্যাম শুধু আমাকে একটু হালকা ঠোঁটটা আর একটু বড় করে দেবে, যাতে আমি এখান থেকে করে এরকম করে আমি জাস্ট টানবো, আর আমাকে স্ট্র লাগবে না, এমনি জলটা মুখের মধ্যে ঢুকে যাবে এরকম টাইপ। জল আল্লাহ। পানি পানি সরি, তোমরা তো পানি বলো। এই না না, চকলেট আমার জন্য একটু রাখো। আমি তুমি কি চকলেট জল খেতে খাচ্ছ না চাই। পানি খাচ্ছ এখন ও মিয়াম? তারপরে মিয়ামি আপুর কাছে আমি স্লিমিং যে ইনজেকশন থেরাপিটা ছিল হুম ওটাও নিয়েছি, এবং ওটাতে কিন্তু আমার খুব ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। পুরো বডি স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেক মাশাআল্লাহ, ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, তাই না আপু? হুম। মাশাআল্লাহ। স্লিমিংটা হচ্ছে কি, এটা স্লিমিংটা একটা প্রসেসের মধ্যে যেতে হয়, একটু সময় নিয়ে ধীরে এটার কাজ করতে হয়। ধীরে ধীরে বাট ধীরে। যেমন বোটক্স ফিলার এগুলোর সাথে সাথে রেজাল্ট দেখা যায়, বাট স্লিমিংটা গ্র্যাজুয়ালি হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, হুম মিয়ামি আপু, হুম তোমার এই যে বল লিপস এর আপু। নিচের এই ভি শেপটা কি তুমি করছো, নাকি তুমি এমনি সুন্দর? এটা হ্যাঁ, একটু করা আছে, অবশ্যই করা আছে, দেখলে হ্যাঁ বোঝা ওই যায়। এমনিতেই আমি সুন্দর। যারা যারা এরকম আমি না করতে চাও যোগাযোগ করো মিয়ামের সাথে। আমি না এক দৃষ্টিতে তার দিকে তাকায় আছি। আচ্ছা আজকে একদম মেকআপ ছাড়া আই এম সো এক্সস্টেড। আই পাউডার দিছি না শুধু আর লিপস্টিক সত্যি দিছি, এই মানে আমিও দেখা খুব যায় না। জনি, এক্সস্টেড, আমি আমাকে না মেকআপ করতে আমি না লাগে। জাস্ট এক দৃষ্টিতে তাকায় আছি, এই মেয়েটা তো সুন্দর কেন? জাস্ট কি করতেছো? তাহলে মেকআপ লাগাও। আমি তো জানতাম না না যে লাইভ লাগাবো, করবে, দাঁড়াও সাডেনলি আজকে রাত্রে হি একটু কেম বেরোবো, এন্ড ক্লাবে যাবো, মানে হুট করে আসলে ওই জন্য লাইভে এটা আসা, বারবার কারণ আমি আমি একটু এখন করছি। ঘর সাথে দেখি মিয়াম মেকআপ করতে কিনা। ওয়াও, নো মেকআপ। আপনি চলে এভাবে দিলে আসতে হবে পারেন, না ব্রো, এভাবে আপনার দিলে চলে হবে আসতে। না। না, অনেক মানুষ দাঁড়াও রিকোয়েস্ট দাঁড়াও করে এক সেকেন্ড। মেকআপ ছাড়া ভিডিও দেন। হ্যাঁ ওয়াও, নো বলে মেকআপ মেকআপ। আমার আপনারা এরকম লুক চাইলে চলে আসতে পারেন লুক চেঞ্জ স্যালুনে। ছেলেরা ছেলেরা অবশ্যই ছেলেরা অবশ্যই। ছেলেরা ছেলেরা, আর যদি মেয়েরা চান তাহলে চলে আসতে ছেলেরা। পারেন ডক্টর মায়াবী অ্যাস্থেটিক সেন্টারে। আচ্ছা, দ্যাটস হয়েছে? গুড। And আচ্ছা আমাকে আমার এত ফ্যান ফলোয়াররা টেক্সট করে যে মিয়ামি আপুর কাছে গেলে কি তোমার মতো বানিয়ে দিতে পারবে মিয়ামি আপু? আমাকেও কি বলে জানো, আমি বলি, আমাকে বলে আচ্ছা আমাকে একটু লাইলার মতো বানিয়ে দেন প্লিজ। এটা হইল, আমি তাহলে কার লাইলার মতো মতো হব? বানিয়ে দেন। লাইলা, আমাকে বলে লাইলা, আমি আমি কার মতো তুমি হব? এমনিতেই সুন্দর, তোমার তুমি আর হওয়া তোমার লাগবে না। মতোই ঠিক আছে বাবা, যে আপু যার যার সৌন্দর্য তার কাছে, না, প্রত্যেকটা আমি মানুষ এত কিছু চাই না। আমি এখন চাই হচ্ছে আমার ব্রাইটেনিং লাগবে, আমার লিপস ফিল লাগবে, এন্ড আমাকে অনেক লিপটা ফিলার করে নাও তাড়াতাড়ি, ভালো আচ্ছা লাগবে। দেখি, যারা যারা না না কথা বলো। যারা 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 বর্ষাকে বিয়ে করতে চাও তারা ওয়ান প্রেস করো। ওয়ান। এই, আমি কি এত বর্ষাকে আজকে বিয়ে দিব লাইভে। বর্ষার এত বিয়ের গুঞ্জন, আমি আর থাকতে থাকতে পারতেছি না যে পারতেছি এই না। বিয়ের এত বিয়ের গুঞ্জন কেন। যারা যারা বর্ষাকে বিয়ে করতে চাও ওয়ান প্রেস করো, আর লাইলাকে যারা যারা বিয়ে করতে চাও টু প্রেস করো। তাড়াতাড়ি টু লিখো আর সবাই টু লিখো। জনকে যারা যারা বিয়ে করতে চাও তারা হ্যালো 69 লেখো। হ্যাঁ 69 shit, আমি লাইভে আসেন। তিনজনকে বিয়ে করবো, একজন লিখছে। কি হয়েছে বলেন। শুধু আমাকে বিয়ে করতে না চাইলেই চলবে, আর বাদ বাকি এখানে তিনজন সুন্দরী আছে। না না, আমি মিয়ামি তো আপু, সাইমন ছাড়া তো কোথাও যাই আমার নাই। বিয়ে হবে না, আমার বিয়ে হবে না। মিয়ামকে আমি অ্যাফোর্ড করতে পারবে, মিয়ামের অনেক খরচা হবে, আমি কিন্তু বিয়ে না বলবে করে ইনজেকশন নিতে হবে। আমি বিয়ে হ্যাঁ না অ্যাকচুয়ালি করে বর্ষা কাল আত্মহত্যা করেছে। না না, ওটা বলি নাই, এটা বললো না, লাইভ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আমি হচ্ছে গিয়ে নিজেও জানি না যে আমাকে মানুষজন কত বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে শুনবো আমার 70তম জামাইও বের হয়ে গেছে।
সো ভাই আমি বিয়ে শাদী থেকে 100 হাত দূরে থাকতে চাই প্লিজ। বিয়ে শাদী করা অনেক ভালো একটা ব্যাপার আপু, এটা কিন্তু তুমিও জানো। আচ্ছা লায়লা, কিন্তু আমি রাতে ঘুমাবো, সকালে উঠে দেখবো কেউ আমার জামাই হিসেবে দাবি করছে। এটা তুমি লাকি কে তো। দাবি করছে? তুমি তো লাকি, এই জন্য তোমাকে আমার আহ, স্বীকৃতি হ্যাঁ চায়। যে আমার স্বীকৃতিতে অনশন করে নাই। করছো তো? হাই হাই, কাইন্দা কাইন্দা তো অস্থির। এরকম চা নেওয়ালা আমি পাই না কেন? আমার বান্ধবীরা সবাই ডিপ্রেশনে আছে, কারো বিয়ে হয় না, কারো বিয়ে হয়ে যাচ্ছে, কারো বেশি হয়ে যাচ্ছে। কারো একটাও হচ্ছে না। জয়শ্রী বিয়েই করতে চায় না, মিয়াম পাত্র খুঁজে আমি পাচ্ছে একদম না। চাই না। আমিও কাউকে লায়লা পাচ্ছি এত না। পরিমাণ রিলেশনশিপে যায়, ওকে বুঝায় যারা কবে বিয়ে করবে, আর বর্ষার এই বিয়ের 999 লিখছে আর কিন্তু বর্ষা তোমার জন্য। দেখবার আগেই বিয়ে জনির করো। কিন্তু ফ্যান ফলোইং বাড়ছে, জনির জন্য হ্যাঁ 999 লেখা তুমি হচ্ছে। চলে যাও, গাড়ি টাড়ি গুছাইছো না? অবশেষে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, আচ্ছা যেটা সকালে বলার চলে আসবে, সে আমাকে খুবই একটু ইম্পর্টেন্ট দিয়ে সবাইকে শুনতে হবে, যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে লুকচেন সালুনের ব্রান্ড রিলেটেড। ও কিন্তু ঘুরে ফিরে প্রমোশন। আচ্ছা আমি বলে দেই, হ্যাঁ, লুক চেঞ্জ সালুন এখন হচ্ছে তাদের নতুন আউটলেট সিলেটে, সিলেটে এবং 26 তারিখ থেকে 26 আপনারা তারিখ সবাই থেকে আমন্ত্রিত। পাবেন। সার্ভিস নিতে পারবে। অ্যাড্রেসটা বলে আর দাও। আর হচ্ছে সিলেট জিন্দাবাজারে 26 তারিখ থেকে সবাই পাবে, আর চট্টগ্রামে পাবে হচ্ছে ফেব্রুয়ারির কত লাস্ট উইকে পাবে, ফেব্রুয়ারির লাস্ট উইকে কিংবা মার্চের ফার্স্ট উইকে পাবে। আরো আমাদের ঢাকাতে 10টি ব্রাঞ্চ, ধানমন্ডি, উত্তরা। লায়লা তুমি বলো তো কোথায় কোথায় আছে, দেখি কে কয়টা আমি বলে। বলি, ধানমন্ডি, ধানমন্ডি, উত্তরা। মিরপুর, উত্তরা, মহাখালী, বসুন্ধরা, খিলগাঁও, আর একটা কি কেরানীগঞ্জ। হুম, ওরে বাবা ওয়াও। মুখস্থ আর একদম এই লায়লা। কয়টা তো আমি জানি, আর কই আছে? ধানমন্ডি উত্তরাতে দুইটা আছে, একটা উত্তরা হ্যাঁ, 13 নম্বর ফিমেল সেক্টর, আর একটা জমজম মেল। না জমজম টাওয়ারের এখানে ছেলেদের একটা, 3 হ্যাঁ, নম্বর সেক্টর ছেলেদের একটা। ওকে, হ্যাঁ। তারপর তো তোমরা সবাই চলে মহাখালীতে আসো। আছে। আমি চাই যে বর্ষা চৌধুরী তার হাজবেন্ড এই কে নিয়ে চলে আসবে আমি আমাদের সিঙ্গেল, লুকচেল স্যালনে। আজকে আমি আজকে আমার 100% একটা সিঙ্গেল। আজকে আমার একটা বয়ফ্রেন্ড বা জামাই নাই বলে আমি লুক চেঞ্জ সেলুনে যেতে পারতেছি না। আমি ওকে। 100% আর সিঙ্গেল। যারা হচ্ছে আহ, যাদের হচ্ছে, কি যাদের তুই আসছিস কেন রে? ও মুখ ডেকে আসছে, ওর কথা মানে ওর ব্যাপারটাই আসবো, এই জন্য মুখটা ডেকে রেখেছে। না, ও মেকআপ করো দেখি, আমি একটু শিখি, আমি মেকআপ করতে পারি না। কি গো, হ্যাঁ, ও ও মেকআপ করতে মেকআপ মেকআপ ও মেকআপ করে করতে মজা মেকআপ করছে, করলে মেকআপ ভালো করি লাগে না। না ওকে, মেকআপ খুব করি না, আমি বিশ্রী শুধু লাগে দেখতে মাস্কারা মেকআপ। লাগাই, জাস্ট মাস্কারা জনি, লিপস্টিক আছে। জনি প্লিজ ব্যান দিস পারসন। কাকে? এই যে কমেন্টস করছে কি দেখো। করুক এগুলো আপা, না এগুলো না, দিয়ে এত টেনশন ওই নিতে যে হবে ওই নাকি? ওই ওই ইগনোর, পোলা, ওই ডোন্ট পোলা, গিভ দেম প্রায়োরিটি। এদের ওই প্রায়োরিটি পোলা, নেওয়ার জন্য, এই পোলা অ্যাটেনশনের নিজেকে জন্য এগুলো করছে, স্বীকৃতি রাইট? দিতে চায় আমার জামাই। অসুবিধা নাই, থাকুক, একটু একটু অ্যাটেনশনের দেখতে জন্য দিতে করছে, হয় টাকা আপু, দিও একটু না। দেখতে দিতে হয়, একটু তোদের দেখতে দিতে হয়। তোদের জ্বলবে আজকে আমার তাতেই চলবে। আজকে আমি আচ্ছা লাইভটা শেষ করব, শেষ করার আগে বর্ষা চৌধুরী খুব ভালো একটা সিঙ্গার, বর্ষা চৌধুরী একটু গান শুনে আমরা লাইভটা শেষ করবো, একটু গান গান এই শোনাও। জনি মাঝখান দিয়ে কিন্তু টাকা পয়সা ছাড়া গানও শুনে নিল। হ্যাঁ জনি খুব ট্যালেন্ট। বলো, একটু গান শুনি না। গান শুনবা? দু লাইন আমরা শুনি। ওকে, কি ধরনের গান পছন্দ করো বলো তো? হাসি খুশি গান আপু। হাসি খুশি গান? হুম। হাসি খুশি না, আমার না বিরহের গান না ভালো না লাগে। না, ইস, আমি এমনিতেই আমার একটু বেশি ভালো লাগে, একটু স্যাডনেস এর মধ্যে আছি। ভালোবাসা, একটু কষ্ট, এগুলো ভালো সবাই লাগে। জয়শ্রীকে ফলো করো। ওরে এই বাবা, সবাই ব্লু ফেয়ারি লাইলাকে একটু ফলো দিও, হ্যাঁ। সবাই জয়শ্রী চ্যাটার্জি ফ্রম সবাই ইন্ডিয়া। বর্ষা চৌধুরীকে আনফলো করো। না করবে না। আর সবাই ডক্টর ম্যামের পেজটা আমি মেনশন করে দিচ্ছি আফটার এই দ্য লাইভ। আমি ডক্টর ম্যামের ক্লিনিকে আমি আসছি খুব তাড়াতাড়ি, তখন ওখানে আচ্ছা এসে একটু লাইভ করবো। গানটা শুনি হ্যাঁ, আমি তোমাকে বলে দেব একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাম পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং,
ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ওয়াও ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আরাম। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আরাম। জানি Wow, a খুব big very clap. ভালো very দারুণ nice হয়েছে voice. Trust me, জানি you are amazing. জ্যোৎস্নার She did ছায়া, really nice. ও তুমি এয়ারপোর্টে কোন লাউঞ্জে বসে আছে, টানা কান্নার ফ্রিতে গান শুনে ফেললো যে। রং, Hmm. তুমি জ্যোৎস্নার ইউনিসেফ ছায়া, কি ওটা যেন ভুলে আমি যাচ্ছি কান্নার এটা তোমার জানতে হবে কেন এখন? রং, আমি ভুলে যাচ্ছি মনে করার চেষ্টা করছি জ্যোৎস্নার বাংলাদেশকে ছায়া, তুমি কান্নার রং, আমি জ্যোৎস্নার ছায়া। ভালো গো ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ সাদা কি ভালো ভেরি গান নাইস, Wow, ভেরি নাইস, অনেক amazing. অনেক সুন্দর, অনেক সুন্দর। You আসলে got an সুন্দর। amazing voice, trust me. অনেক সুন্দর। আমি আসলে মানে এরকম অনেক মানুষই গান গায়, বাট আমার বলতেই আচ্ছা হবে। আমি আজকে আচ্ছা মিয়ামি আপু, লাইভের বক্তব্যটা you know বলি। what, you know what, my হুম first profession, হুম আমি সঙ্গীত শিল্পী। ও ওয়াও, এটা তো আমরা My কখনো এভাবে, কিন্তু তোমার তাহলে আরো বেশি বেশি গান করা আমার উচিত। আমার যতটা 67 আমার সম্ভব আপু। আমার কিন্তু 67 songs release in our বাংলাদেশের ইন্ডাস্ট্রি। গ্রেট ওয়াও গ্রেট, বাট আরো 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 বেশি করে গান না, গাওয়া উচিত, গান এটা এখন মনে আমার করি। নিজের জন্য, গানের বাজারটা ধ্বংস করে ফেলছে, এটা এখন হ তো ভাই আমি আমি লাইভ ফালতু, আমি আচ্ছা, বাজে আমি অনেক করতে কিছু। এন্ড পারি মিয়ামি না। আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনেক কথা আপু, থ্যাংক ইউ বললাম সো যাওয়ার মাচ। সময়। হ্যাঁ তোমরা দোয়া করো আমি যেন মেন্টালি অনেক ভালো থাকতে পারি, এত ট্রমার মধ্যে, এত কমেন্টস এর মধ্যে, ট্রু এত ট্রু, কন্ট্রোভার্সির মধ্যে আসলে আমাদের থাকতে হবে না। অবভিয়াসলি এটাই লাইফ, দিস ইজ লাইফ। মানে লাইফ আসলে স্মুথ না কখনোই। মানুষ খারাপ কিছু বলতে পারে, ভালো কিছু বলতে পারে, নো ম্যাটার। মানে আমাদের লাইফে আমরা আমাদের জন্ম হয়েছে একটা জার্নি, এটা মানে আমরা কয়দিন আর বাঁচবো, তো এখানে গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স সবই থাকবে, ওকে। বাট আমাদেরকে এগুলো একসেপ্ট করে নিয়ে সো সামনে এগিয়ে যেতে লাস্টলি হবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে লাইভে আমাদের খুবই আনফরচুনেট একটা লাইভ। আমার সাথে আমি আজকে অনেকদিন পর মিয়ামের কাছে এসেছি একটা কাজে। হুম হুম তো তারপর জয়শ্রীকে বললাম যে চল আমরা একটা লাইভ জয়েন করি, সেখানে লায়লাকেও বললাম, তারপর আবার এখানে বর্ষা আপু চলে আসছে, সবাই মিলে আমরা একটা সুন্দর লাইভ করলাম। হুম আর লাইভের মধ্যে যেটা বলা সেটা হচ্ছে যে ডক্টর মায়ামি চেম্বারে যারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন বরানি 11-তে। তো ডক্টর মায়ামির কাছে যারা যারা সার্ভিস নিতে চান তারা অবশ্যই ডক্টর মায়ামি পেজটা ভিজিট করবেন। হুম আমি ডক্টর মায়ামির পেজটা মেনশন করে দিই, বা সবারটা তো ট্যাগ করা থাকবে, সবাইকে ফলো করতে পারেন, সবার কাজ দেখতে পারেন। আমরা যেহেতু কাজ করতে ভালোবাসি সোশ্যাল মিডিয়াতে। আর আমাদের সিলেটে। সিলেটে যে স্যালুনটা ওপেনিং হবে সেটা 26 তারিখ থেকে আপনারা চলে আসতে পারবেন সিলেট ব্রাঞ্চে, বা ঢাকার যে কোনো ব্রাঞ্চে যদি আসতে চান আপনারা যে কোনো সময় আসতে পারবেন, সকাল 10টা আমি থেকে রাত দেখি 10টা পর্যন্ত। জনি আমার সিলেটে কোনো জামাই টামাই খুঁজে পাওয়া যায় কিনা, ওটা পাঠাই দিব। পেয়ে যাবে, পেয়ে যাবে, টেনশন করো না, ওটাও Okay. পেয়ে যাবে। Thank you so much for Thank watching you this so much live and we everyone, have thank to you, go thank back. you, love you. আমাদের এখন Come যেতে হবে। down. আমরা See you বাই soon, বর্ষা আপু, inshallah. বাই লায়লা, Bye, see বাই you জয়শ্রী, soon. এভরিওয়ান, সবাই ভালো থাকবা। Bye, Bye, bye. love you. Bye. কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।